সকালে কেন আমাকে গুড মর্নিং বলো না? আমার কাছে ফোনটা থাকে না গো বাবা, তো সে কাজে যায়, বাইরে নিয়ে চলে যায়, আর ঘরে তো জানো একটাই ফোন। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও কিছু ব্যবস্থা করবো। আর দিও না কেনে না, আমার তো গাঁয়ের লোক নেই তো তুই টান করতে দেয়, তার জন্য আমার তো ভয় লাগে। আর যাতে তোকে কেউ যদি দেখে লাই তাইলে আমার তো ঘরে বলে দিবে না। শালা হাবলা কাল থেকে শাড়ি আর চুড়ি পরে প্রাইভেটে আসবি। কি তালা তুলি তালি বললে আমাকে লোকে হাঁটবে না, লোকে বেদি টানা বলিবে। একালো এই ডেলি প্রাইভেট আসতে ভালো লাগে না, পড়া তোড়া ধরা মাস্টার ওখানে পেঁদায় ভালো লাগে না, আসতে আর আসবো না। এইদিকে দেখ, এদের তো সময়, লাইফটা এরা এনজয় করে নিচ্ছে, আমরাও করি বুঝো। কি করি করবি? 10টা মেয়েকে প্রপোজ করেছিলাম, একটাও হ করে না, অপরন্ত দুজনে মিলে তবে চড়াইছিল মারবে না, চুম খাবে, কালি ফেল লাগলে মাগবি বোকা চোদা। তুই তুই নিজে কোটা মিয়া পড়ে আছিস, নিজে প্রেগনেন্ট হয়ে ঘুরি বলছিস। ওই কালু বাপ রে, কি করবি তোরা? প্রেম ছাড়া কোথাও মজা নাই নাকি? শুধু প্রেম আর প্রেম। তাহলে কি করবো তুই বল। এখন তো জানুয়ারি মাস, তাহলে পিকনিক যাবো চ। হ্যাঁ 3 জন পিকনিক হবে। 3 জন কেন রে, সবাই যাবো চ। হ্যাঁ হবে চ, তাহলে ওদেরকে বলবো চ। চ চ। এ হাবলা, হ্যাঁ পিকনিক যাবি রে? হ্যাঁ যাবো। রে রাজুয়া তুই যাবি রে? কুথুয়া পিকনিক। হ্যাঁ যাবো। হাই দেখ, খালি পালা আছে। এ হালি মুখটা ফুলাই কোথায় যাচ্ছিস রে? এই পিকনিকটা ছেলে মেয়ে সবাই যাবে। আইলো আই দিকে আমাদের গলি যাবে কাই। হলো যাচ্ছি। কত টাকা লাগবে? এবারে ভাবছি খাসি মাংস, দই, পাপড়, মিষ্টি, মানে সব বিয়া করার আইটেম থাকবে তো, তাই 500 টাকা লাগবে। 5 তো অত টাকা আমার বাবা দিবে নাই। তোর বাবা কবে টাকা দেয়? আমার কন্যাশ্রী টাকা আছে, ওইটাই দিয়ে দিব চ। তাহলে যাবো। ঠিক আছে, কালকে থেকে সবাই টাকা নিয়ে আসবে, তোরাও নিয়ে আসবি রে। পরশু থেকে সব আয়োজন শুরু করে দেবো। এ পয়লা জানুয়ারি বন্ধু বান্ধবীগুলোর সাথে পিকনিকে যাবো, দাও 500 টাকা। এ বেটা চান টান তো করলি নাই, ভাত খাওয়া করবি আর শরীর খারাপ করবে। না আমাকে 500 টাকা দিলে বললে আমি খাবো না। হ্যাঁ তোকে খাইতে হবে না, দেখছি তুই কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। এ বেটা রাগ করিস না, খাই নিবি আয়। এই তোমার জন্য সারা দিনকে দিন গোল্লাই যাচ্ছে, উনা খাচ্ছে রাখা, আমাকে ভাত উড়াই দাও, আমি খাই নেবো। বাপরে খা আর কতদিন স্কুল যাচ্ছ, প্রাইভেট যাচ্ছ, আর শুধু মজা মারে ঘুরে উঠছো, আর বাপের অন্ন ধ্বংস করছো। খাই এলে খবরাই তোমার মন যাও। তোর বাবার উপর তুই মুখ চালাস, হ্যাঁ? এই ফোনটা হচ্ছে যত রাজ্যের কাজ। এই ফোনটা যখন ছিল না তখন তুই ভালো ছিলি, এই ফোনটা আসার পর তুই একেবারে সার হয়ে গেছিলি। একটানা বন্ধু বান্ধব জুটাই নিলি, আর তুই শুধু হেলো হয় আর ভয় হয়। এত দামি ফোন তুই ভেঙে দিলে গো, সব দিবে না কেন? তুমি বলছো না, যা করেছি ঠিক করেছি, ওই ফোনটার জন্য আজ ওর এই অবস্থা।
যা হচ্ছে যে খিদা লাগে যায় খাচ্ছি তারপর দেখাই ডালের থেকে রাখলে সব খাই ফুরা দিচ্ছে কাকি তো করে যায় ও কাকি একটু ডাল দাও না সব ফুরান দিয়েছে আমার বাপ খালি করে কাকি তুমি শাখা জুড়ি করে পড়ো নি আর হাতটা তো মোটা মোটা লাগছে খা খা 2 টাকা রোজগার করার মুরাদ নাই আর বাপের উপর মুখ চালাস এইভাবে আর কতদিন খাবি তোর উন্নতি জীবনে হবে নাই দূর শালা কোথাও শান্তি নাই শালা শাড়ি পরে কাকের ঘরে বসে আছে তোর খাবো না কতক্ষণ থাকবি ঘরে ঢুকে মধুর বেটা কত রোজগার করছে আর তুই ঘরে বসে বসে আমার টাকা ধ্বংস করছিস আর বাপ দেখতে পাবো না খাওয়ার সময় শুধু খেচার 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 এভাবে খাওয়া যায় না খা খা লুকাই লুকাই খা তুই ভাবিছিলি আমি দেখতে পাবো না বলি আর লুকাই লুকাই কতদিন এইভাবে খাবি సాంప్రదాయిని సుప్పిని సుఖపూసని হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো, বলছি পরশু পিকনিক যাবে তো? আমার মনে হচ্ছে যাওয়া হবে না কেন? আমাকে পয়সা দিচ্ছে এ বাবা, আমার কাছে তো ফোনটা থাকে না, খবর নিতেও পারে না তোমার। হ্যাঁ বলছি, আর সে আমার ফোনের ব্যবস্থা কিছু করলে? তোমার ফোন আমার ফোনটা ভাঙিয়ে দিয়েছে বহু কষ্ট ফোনটা ধরলে ও তাহলে যাবে না পিকনিক? দেখছি কি হয় ও মা গো টুরুলাও। হ্যালো শালা কাটিয়ে গেল ও মা গো, আমি ঘুমাই উঠে দেখছি কে সোনা গুলো আমার চুরি করে লিয়েছে গো। অত গয়না ছিল আমার বিয়ের সময় সব দিয়েছে গো। আমি আর একটা গয়না ঘুরিয়ে পাবো নাই, চুরি করে নিয়ে গেছে গো। কি হয়েছে মা কোন খাল ভরা গয়না গুলো আমার চুরি করে নিয়ে গেছে বাপ। একটা পাবো নাই আমি আর। কত দাম হবে মা এগুলো পাগল হয়ে যাবো, 1.5 লাখ টাকা দাম হবে। তুই ঘুমা, সকাল 10টা পর্যন্ত তুই ঘুমা। আজ গয়না লিয়ে গেছে, কাল আমাদিকে নিয়ে চলে যাবে, তুই কোনো কিছু টের পাবি নি।
নমস্কার কাকা মশাই। নমস্কার নমস্কার নমস্কার। তোমরা কোন আশ্রম থেকে এসেছো? আমরা কোনো আশ্রম থেকে আসিনি কাকা মশাই, আমি পথের আলো কোচিং সেন্টারের গুরু, আর এরা সবাই আর আপনার ছেলে আমার শিষ্য। অতএব কাকা মশাই, আমাদের এখানে আসার কারণ একেবারেই স্থির। আগামী 1 জানুয়ারি আমি আমার সমস্ত শিষ্যদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করিয়াছি, আর সেই বনভোজনে আপনার পুত্রকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আজ আপনার বাড়িতে সবাই উপস্থিত হয়েছি। बेटा मन में लड्डू फूटा তুমি মাস্টার না ঠাকুর মশাই? এতগুলো ছানাকে তুমি মানুষ করে দিলে আর আমার ছেলেটাকে তুমি গাধায় রেখে দিলে। না না কাকা মশাই, আপনার ছেলে অত্যন্ত বুদ্ধিমান এবং পড়াশোনায় বিশেষভাবে দক্ষ, তবে স্বভাবত একটু চঞ্চল। না না, এটা হতে পারে নাই। এই গাধাটা পড়াশোনায় ভালো, এটা মানা যাবে নাই। না দাদা মতাই, ইয়া তথ্য লাদু তপলিকে উত্তম নাম্বার অর্জন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো বেটা একদিন সবসময় বকতে থাকো, দেখবে বেটা আমাদের একদিন নাম উজ্জ্বল করবে। কাকিমা ইয়া সত্য। দেখো আমাদের রুলুর বন্ধুগুলো কত সংস্কারী, দেখো এত সময় পিকনিক যাবো বলছিল, তুমি ফোনটা ভাঙিয়ে দিলে। ঠিক আছে, তবে যাবে যাবে। হ্যাঁ কাকা মশাই, আমাদের এই বনভোজনের জন্য প্রত্যেকের নিকট হইতে 500 টাকা করিয়া চাঁদা নির্ধারিত হইয়াছে। সেই অর্থ আপনি প্রদান করিলে আমাদের বনভোজনের আয়োজনটি সম্পূর্ণতা লাভ করিবে। 500 টাকা লাগবে? এত টাকা কেন? কাকা বাবু, আমাদের এই বনভোজনে পনির তরকারি, আলু পোস্ত, ডাল ভাত, চাটনি, পাপড়, মিষ্টি প্রভৃতি নানা সুস্বাদু ব্যঞ্জনের ব্যবস্থা রইয়াছে। ইয়ার সহিত সঙ্গীতেরও সুব্যবস্থা রইয়াছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে যাবো, যাক যাক। হ্যাঁ হ্যাঁ, লাও 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 বাবুরা লাও। আসছি কাকা বাবু। শিষ্য, তুমি যথা সময়ে বনভোজনের দিন উপস্থিত হইবে। হ্যালো, এই তোকে সকাল থেকে ফোন করছি, কেন ফোনটা ধরিস নাই? ফোনটা আমার কাছে থাকে না, সকাল হলে বাবা কাজে নিয়ে চলে যায়। হ্যালো, তোর যে কন্যাশ্রী 25,000 টাকা ঢুকলো, ওইটাই ফোন কিনতে পারিস নাই? আর বলিস না লো ওই টাকার কথা, মা তো কবে টাকাটা তুলে গয়না করে দিয়েছে আমার জন্য। টাকার ফোন কিনতে হবে না, তুই গয়নাগুলো পরেই ঘুরি বল। এলাদু ওলা কই? ওলা ওই তাল দিকে তেলে হামলা। ও তানাগুলো দমে তেলি কলে। কি হলো গো? কুতু হই নাই। শুনো না, আমি কি বলছিলাম? আবার কি হলো গো? কুতু লই। আজকে তোমায় মাংস খাবো আজকে। এবলা তোর কি হচ্ছে বন্য বারবার ধরে? কে কার পেছনে কুচ্ছিস রে? কেমন করি রে? এই রে করি। এমন কে তোর কুছলি কেমন লাগবে রে? কেন কুচ্ছি? চলো চলো চলো। এটা দাদা ওঠে না? এটা দাদাই ওঠে। এটা তোরা পিকনিক যাচ্ছ, আমাকে নিয়ে যাও। পালা। তোরা আমাকে নিয়ে চলো না। তুই কি করবি? তুই তুরবি না? মাংস ভাত খাই। খাই খাই তোর ভুটিরে জাম্বাটি হয়ে গেছে রে, আর যদি খাস না মাংস ভাত ডেকচি হয়ে যাবে। না না, আমাকে নিয়ে চলো না। 500 টাকা দে, তোকে টাটকায় পিকনিক নিয়ে যাবো। আমার কাছে 500 টাকা নাই, 2 টাকা আছে। তুই এক কাজ কর, ওই দোকানটায় যা আর 2 টাকার ললিপপ কিনবি, যা চুষি চুষি ঘর চলে যা। আমাকে নিয়ে চলো না। এই ছেলেটাকে নিয়ে চলো না, কেন তো কাঁদাচ্ছ? হরে লিয়েছো? উধমা নিয়ে যাবো নাকি? কাটতে নিয়ে যাও। চাপা চাপা চাপা। বাকি জিনিসগুলো সব তোর দায়িত্ব ছিল কোথায়? ওই সকালে সানু আর কালুকে দিয়ে পৌঁছা করাইছি। একালু মোটকার ভাই কম খায় না, একা 1.5 কোনা চালের ভাত খাই দে। তাই যদি 1 কোনা চালের ভাত খাই, তাহলে হাগে কতটা রে? 1.5 কেজি হাগে মনে হয়, শালা পেটটা আছে গা।
ঢুকালি কেন? বাচ্চা আছে পিকনিক আসার হলো, পুরো পিকনিকটাই মাটি হয়ে যায়। বাচ্চাটা কি, বাচ্চাটা দাদাটাকেও আনার দরকার ছিল না, আমার টুটি এখন চিপে ফুটা করাইছিল। মোরা দিতাম তোকে, আমার পিঠটাই কাঠটা ফাবড়ালিস কেন? এ মটকা, আমি ফাড়ালাম? মিথ্যা কথা বলি তোর ভুঁড়িটা কিনে দিব, রক্ত পায়খানা করবি। আর তোকে পিকনিকে খাবার খাতি হবে না, আমার ওই রক্ত পায়খানাটা খাই ঘর যাবি। মোটা, তুই দিনে দোষে ঝামেলা করছিস। কাঠটা আমি ফাড়াই নাই, ফাড়াইছিল সানু। কাঠটা আমি মোটাকে মারতে যাইনি, রাজুকে মারতে গেছি, ভুল করে ওকে পাই গেছে। আমাকে কেন ফাড়াইছিল? কাঞ্চন বলে ছোট ভাই এক চড় দেবো দেখবি। আমাকে লাত মারলে কেন উল্টো পাল্টা জায়গায়? আমি তোকে মোটার ভাইকে মারতে গেছিলাম, ভুল করে তোকে লাগিয়ে গেছে। আরে মোনা, তুই আমার পায়ে কাঠটা কেন ফেললি? আমার পেছনে খুঁজবে কেন? এই তোরা চুপ করবি, কখন তুই খেচের মেজার করে যাচ্ছিস? পিকনিক করবি তো করে ঘর পালাবো। এই 500 টাকা দিয়ে তোদের ঝামেলা করতে আসিনি আমরা, খেতে হবে, রান্না করতে হবে, তোদের কি তোরা বেটা? এ অত দপ্তার এতানো কেটে দিয়ে তেতা ভাগ করবো না। এটা কি হইলো? বাচ্চা আচ্ছা ফিরতে এসছো, আবদা পালি ওরে হাতগুলো। দেখ খালি কেমন রান্না করছে, ওখানে জাল দিচ্ছে আর এখানে ভাত হচ্ছে। হে গো, আমাকে কি সারপ্রাইজ দিবে বলেছিলে তুমি? চোখটা মুজো। দাও। এ বাবা, আইফোন। আইফোন 15। কোথায় পাইলে তুমি? চুরি করো নাই তো? চুরি করি নাই গো। না না, তোমার ফোন আমি লিবো নাই। সত্যি করে বলো, কোথা থেকে এত টাকা পাইছো? লটারি জিতেছি। না না, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার মাথা ছুঁয়ে বলো। বাবা বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। কোথায় পাইছো? শুনো তবে। হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ, আর কাউকে বলিস নি? না না, কাউকে বলবো না। দাও দাও, ফোন দাও, দাও। দাও না, আমি একটু আসছি এখান থেকে। হ্যালো হ্যালো, ফোনটা কোথায় পালে? আমাকে রাজু দিয়েছে। দেখি দেখি কি ফোন লো দেখি। এ বাবা লো, আইফোন। বলো, 1 লাখ টাকা দাম। হ্যালো রাজু, অত টাকা কোথায় পাইলো? কি জানি। এ হেলি, তুই আমার সাথে অত নেকা মোটো মারিস নি। বল রাজু, অত টাকা কোথায় পাইলো? তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তুই মিথ্যা কথা বলছো। তুই আমার সব কথা বুঝিয়ে যাস, এই জন্য তোকে আমার ভালো লাগে না। রাজু আমাকে বলতে বারণ করেছি, কি করবো বল না? এ হেলি, তুই আমাকে বল নলো, তুই আমাকে ছোট থেকে দেখছো বল না। আমি কাউকে বলবো না, তুই বল। কাউকে বলবি নাই তো? না না, কাউকে বলবো না, তুই বল বল। আয় তাহলে শুনি, বল বল। এ বাবা, সত্যি নাকি রে? কাউকে বলিস না। এদো ওটা এলি তবে তুলতে ফোন তো কি ফোন? আইফোন 15 প্লাস। হ্যাঁ, ও তো তেতে দিল গো। ওর বয়ফ্রেন্ড কিনে দিয়েছে রে হাবলা, তুই তো আমার কোনোদিন কিছু কিনে দিলি না। কত টাকা লাগু কোথায় পালু? শুন শুন, তুই কাউকে বলিস না। হাই এরকম ব্যাপার? এগুলো কে আসছে রে? আরো এগুলো কে আসছে? আমার বন্ধু ধর্ম আর ওর বউ। এদেরকে কে ডাকলো রে? আমিই ডাকিছি। কেন ডাকলি এদেরকে? শুন মোটা, তুই যখন তোর মোটা ভাইটা গালি আলি তখন আমি কিছু বলি না, আর আমি আনলি তো। আমার ভাই তো একা আসছে রে, আর তোর বন্ধু আর বউ দুজন আসছে। সুর রে মোটা, এরা দুজনে যেটা খাবে না সেটা তোর ভাই একা খাবে। দেখ তোর ভাই তো হাত লাড়ি লেড়ি চলে আলি, আর দেখ খেজুর গুড়ের মিষ্টি নিয়ে আসছি কেমন। তোরা ঝামেলা করিস না তো। বন্ধু, তোদের আসতে কোনো অসুবিধা হয় না তো? না না, একটু মোটরসাইকেলে ঠান্ডা লাগছে। আগে মিষ্টিটা দে, আয় বস 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 আয়। আরে মিষ্টি গুলো খাই লিবি, আয়। দাও আমাদেরকে মিষ্টি। দাও আমাকে মিষ্টিটা। সব ঠিক আছে তো?
আমাকে দাও একটা। ও বাবা, তুমিও লাও। এটা কি হলো? বাচ্চা বাচ্চা মন থাক, ভুড়িটা ভঙ্গির পর্বত হয়ে যায়। আজকে উপায় দিয়ে শুরু করে দে। এ বাবুরা, কোথায় যাচ্ছিও? অনেকক্ষণ তো তোমাদের প্রেম প্রীতি হইলো, এবারে তোমরা রান্না বান্না করো, আমরা ঘুরতে যাবো। হ্যাঁ ঠিক আছে, লে যা ঘুরবি যা, রান্না বান্না করে দিচ্ছি। এই জুমলা কাটতে কেন কুচলি রে? তোকে কুচলি ভালো হতো। আমি ইচ্ছা করে কুচিয়ে না, আমি এখানে রাখতে গেছিলাম, লাগিয়ে গেল। আর উনানটার পাশে বসতে কে বলেছি? তোর কাছে তো এখন টাকা আছে, তুই এখন কুচবি তো বল। লে সামলা, এটা টাকার সাথে কি সব? টাকার সাথেই তো সঙ্গ রে, তুই হেলিকে আইফোন দিলি, ওই জন্য তো তোর গরমটা বাড়ি গেল। লে শালা, এখানে আইফোনের সাথে কি সব? আইফোন আর টাকার সাথেই সঙ্গ। দেখ, তুই হেলিকে আইফোন কিনে দিলি বলে হেলি একটা কথা বলে নেই মুখে। আমি এখানে কি বলবো, ও বলছে তো ভুল করে লাগিয়ে গেছে। বাস, তুই চুপেই থাক। তোদের সাথে পিকনিক আসাটাই আমার ভুল হয়েছে। দেখ কেমন কান আসছে। আরে বাবা, আমি বলছি তো ভুল করে লেগেছে, আমি কোন ইচ্ছা করে লাগাই দিলাম না, তুই সরি বল আগে। তুমি সরি বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ সরি, ওটা ভুল করে লাগিয়েছিল ওই জন্য। না না, তুই বল যে আমার আইফোন আছে, টাকা আছে, আমার ঘেমটা বাড়ি গেছে, ওই জন্য আমি ইচ্ছা করে কাট তোর পিছনে লাগাই দিয়েছি। এটা কিন্তু বাড়াবাড়ি দিয়েছে। আমি বলছি ইচ্ছা করে লাগাই না, তুই বলছিস ইচ্ছা করে লাগাই দিচ্ছিস। কথা বল, এখানে আইফোন আর টাকা কোথা থেকে আসছে? আইফোন আর টাকা আসছে, ওই জন্য তো তুই এরকম করছিস। দেখ, কোনো আর একবার যদি তুই এরকম বলেছিস যে আইফোন আর টাকার জন্য আমি এরকম করছি, তাহলে আমি এখান থেকে পালাই দেবো। কত পিকনিক? ও তোর তো এখন টাকা আছে, তুই তো আলাদা পিকনিক করতে পারবি। আমাদের তাতে গিয়ে তোর মতো আসবে। মাথা খারাপ করিস না, মাথার হেঁটে ঘন্টা দিয়ে পালাই দেবো, ওখানে দেখবি। এখন তো তোর টাকা আছে, আইফোন আছে, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবি। আমাদের মতো গরিব মানুষের, আমাদের তো হতে খাড়ি উল্টাবি। তুই আর একটা কথা বলে মাটির ভাতার হেঁটে ঢুকাই দেবো। তারপর তোর ব্যবস্থা হবে। সত্যি ঢুকাই দেবো, তোর খাতে হবে না কিন্তু কেউ। কি হচ্ছে দাদা? এখান থেকে তোরা দিয়ে গল্প করছিলি, গল্প করবি যা, আমরা করে নিবো। তোরা গিলাস সময় গিলতে চলে আসবি। আরে হেলি, আমরা কাটি পড়ি। দিদি, এটা আপেল ফোন। ঘরে মনে হয় এটা আপেল ফোনে, দেখ আপেলটা এইখানটা। আমাকে দাও না, ফ্রি ফায়ার খেলি। এটা আপেল ফোন, ফ্রি ফায়ার খেললে আপেলটা পচে যাবে কেন না? আমাকে দাও না, একটু গেলবো, আমাকে দাও না। এমন না, তুই পালা ভুড়ে ভুসকান দেবো। এই জিনটি আয় আয়, শুন শুন। হেরে, যখন তুই ফোনটা খুঁজছিলি ওরা তোকে কি বললি? বুড়িরে বললো ভুসকাই দেবো। এ বাবা, আর তুই যখন কেকটা খাচ্ছিলি তখন তোর কেকটাও ছাড়াই নিল, যখন মিষ্টি খাচ্ছিলি মিষ্টিটাও ছাড়াই নিল। শুন, তোকে যদি আর কিছু ছাড়াই নাই, তুই সোজা আবার ঘর চলে যাবি, দিয়ে ঘর যেয়ে আর বলি দিবি। কি বলবো দিদি? ভালো করে শুন, রাজুর বাবাকে যাই কি বলবি, বুঝলি? দাঁড়া, শালাকে দেখিলু। তুই কেক লিলি, তুই মিষ্টি লিলি, তুই মাংস গুলাও লিলি। টুটি দাদা, শালা বাচ্চা ছানা দুটো মাংস দিয়ে ভাত খা, যে ঘর চলে যা। বুধমায় খাতে আসছে, আবার বড় বড় ভাত কি। আমি ঘরে একবারটি মাংস ছাড়া ভাত খাই, এর এখানে আমি দু পিস খাবো? আমি খাবোই নাই, যা তোরাই খা। পালা পালা, আজকে হবে না তোকে। ভাই ঘরে কিছু বলি না রে। ও কাকু, কাকু, ও কাকু, কাকু, হ্যাঁ কাকি সোনাগুলো কে চুরি করেছে জানো? কে?
তোমার বেটা চুরি করেছে হেলিকে আইফোন কিনে দিয়েছে ওগুলো রাজা চুরি করিয়েছে। হ্যাঁ ছায়ার বছর ভূত নাচাবো আমি। এইখানে পিকনিক করা হচ্ছে আর মায়ের গয়না বিকে হেলিকে ফোন কিনে দেওয়া হয়েছে। আজ তোদের সব কোটাকে আমি No, 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 no. তো হ্যালো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা নতুন চ্যানেল, এই চ্যানেলে আমাদের প্রতিনিয়তই এরকম নর্মাল ভিডিও আসবে, বাখান গালাগালি কিছু নাই, ফ্যামিলি কন্টেন্ট, ফ্যামিলির সাথে বসে দেখতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ এটা নতুন চ্যানেল, কিছু মন্তব্য পেশ করবে, নতুন ছেলে, নতুন ভিডিও, নতুন। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব সবকিছু করে দাও। তো অসংখ্য ধন্যবাদ।